আচ্ছা, আপনাদের ক্লাস শুরু করতেছি। আপনাদের যা যা আছে বেসিক যেগুলো আছে আপনাদের প্রত্যেকটা ব্যাচে আপনাদের ভিডিওগুলো দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত আপনারা আইপি সেটআপ পর্যন্ত পারেন না, মানে একজনও একটা ভিডিও দেখেন নাই। মানে এই সকল জিনিস দেখলে কি বলবো আপনাদেরকে, অ্যাকাউন্ট আইপি তাড়াতাড়ি দিয়ে দাও এর মানে এটা না যে আপনারা ভিডিও একজনও দেখবেন না, ক্লাসের আশায় থাকবেন। কি বলবো আর, আপনাদের বেসিকগুলো আগে বলার আগে আপনাদেরকে আগে আইপি সেটআপ দেখাবো কীভাবে কী করবেন। আর পিসি আর মোবাইলে কিছু এডিশনাল সেটিং আছে, ওগুলো আমি দেখাই দিব, যদি এগুলো সব ভিডিওতে দেওয়া ছিল আপনারা দেখেন না। ঠিক আছে, এরকম আগ্রহশীল যদি কাজ না করতে পারেন, ভিডিও যদি আপনাদেরকে দেওয়া হয় এগুলো যদি না করেন, না দেখেন, কেমনে হবে না ভাই? যেগুলো আমরা মেইনলি আপনার দিয়ে রাখছি সব দিয়ে আছে, আপনারা যদি আশায় থাকেন যে আমরা সব কিছু গিলাই দিব তাইলে তো হবে না। এই কাজে আপনারা ইন্ডিপেন্ডেন্ট সব কিছু শিখতে হবে, আমরা যতটুকু পারি আপনাকে ধরাই দিতে পারবো। আচ্ছা, আগে আপনাকে দেখাবো যে আপনাদেরকে দেখাই যে আপনারা যখন পেজ থেকে টাইপি নেবেন, ঠিক আছে, আপনাদেরকে এরকম একটা আইপি দেওয়া থাকতে পারে, ঠিক আছে, বা আপনার এই জিনিসটা এখান থেকে এখানে না থেকেও এখানে দাঁড়ান, এই যে এখানে না থেকেও এখানে থাকতে পারে, ঠিক আছে। আপনারা অলওয়েজ মনে রাখবেন যে আপনার এই এতটুকু হোক বা এতটুকু হোক, ঠিক আছে, আপনার প্রথম এতটুকু থাকবে আপনার ইউজার নেম, ঠিক আছে, আপনার ক্লাসটা রেকর্ড হতেছে তো পরে পাওয়া যাবে। তো এতটুকু হচ্ছে আপনার ইউজার নেম, ঠিক আছে। তো সেটা আমরা কপি করলাম। ক্লাসের শেষে যার যত ধরনের কোয়েশ্চেন আছে, ঠিক আছে, যার যত ধরনের কোয়েশ্চেন আছে ক্লাসের শেষে জিজ্ঞাসা করবেন বা বলবেন। কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকলে সেটা ক্লাসের লাস্টে বলবেন। এই ক্ষেত্রে আমি যে যা দেখাইতেছে এগুলো ঠিকঠাক মতো দেখেন, কোনো ধরনের কথা বলেন না। সেক্ষেত্রে আমার যদি স্ক্রিন শেয়ার যদি না দেখা যায় বা আমার ভয়েস যদি শুনতে প্রবলেম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে বলতে পারেন ভাই আপনার ভয়েসটা বুঝতেছি না বা আপনার স্ক্রিন শেয়ার ঠিকঠাক দেখতে পারতেছি না, এটা বললেই হবে। এছাড়া এখন কোনো ধরনের কথা বলবেন না, জাস্ট দেখতে থাকেন কী করতেছি, ঠিক আছে। আপনাদের আইপি সেটআপটা আগে দেখাবো। তো প্রথম এতটুকু হচ্ছে আপনাদের ইউজার নেম, আর পরেরটুকু হচ্ছে আপনাদের আইপি, আপনার প্রক্সি যেখান থেকে আপনার পেজ থেকে নেবেন সেটা হচ্ছে আপনার এতটুকু হচ্ছে আপনার পাসওয়ার্ড, ঠিক আছে। আর এখান থেকে 7 থেকে শুরু করে আপনার অবলিক মানে আপনার কোলনের আগ পর্যন্ত এতটুকু হচ্ছে আপনাদের প্রক্সি বা আইপি যেটাই বলেন। তারপর লাস্টের 1080 হচ্ছে আপনাদের পোর্ট, ঠিক আছে। এতটুকু হচ্ছে আপনাদের যে ম্যানুয়াল বেসিক যেগুলো আছে, যেগুলো আমরা বারবার বলে থাকি, ইভেন ভিডিওর শুরুতেও আমরা বলে দিছি, আমরা ভিডিও একটাও দেখেননি, ঠিক আছে। তো যাই হোক, এটা ছিল আমাদের যে আইপি সেটআপের ব্যাপার। এখন কথা হলো যে আমরা এটা সেট করবো কীভাবে, ঠিক আছে। এখন পিসিটা আগে দেখাবো। পিসি এর ক্ষেত্রে যারা আছে আপনার মোজিলা ফায়ারফক্সের প্রয়োজন হবে, ঠিক আছে। আর যারা মোবাইলে আছেন তাদের প্রয়োজন হবে ফায়ারফক্স বেটা। তো আমি আগে পিসিটা আগে দেখাবো, পিসি সেটআপটা কীভাবে করবেন। পিসি সেটআপের জন্য যেটা প্রয়োজন যে আপনাদের যে মেইন সেটিংসে গেলে দেখবেন যে একদম নিচে যাবেন, নিচে গেলে নেটওয়ার্ক সেটিং পাবেন। নেটওয়ার্ক সেটিং গেলে আমার দেখা মতো এই সেটিংগুলো করে নেবেন। এখানে প্রক্সি আর নিচের দুটো টিক আছে, টিক দিয়ে রাখছি, সেটা দিয়ে দিবেন, যদিও এগুলো ভিডিওতে বলা আছে। তারপরে আপনাদের আজকে যে ক্লাসটা আছে সেটা আমি ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে। সেক্ষেত্রে এই দুটো সেটিং জাস্ট আমার থেকে মিলাই নেবেন, ঠিক আছে। তারপর ওকে দিয়ে তখন আপনাদের যে আইপিতে কাজ করবেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিছু সেটিং করা লাগবে। ফার্স্ট টাইম একটা সেটিং করা লাগবে এডিশনাল, অ্যাবাউট কোলন কনফিগ, ঠিক আছে। অ্যাবাউটের সাথে একটা কোলন বসাতে হবে, আপনারা কোলন পর্যন্ত দিতে পারেন না, আফসোস, ক্যামেরা সার্ভ করুন। আচ্ছা, অ্যাবাউট কোলন কনফিগ দিবেন, ঠিক আছে, মাঝখানে একটা কোলন দিছি, তো সেটা দিয়ে আমরা এন্টার দিব। তারপর দেওয়ার পর দেখেন এরকম আপনার একটা মেসেজ পাবে, সেটাতে অ্যাকসেপ্ট দিবেন, ঠিক আছে। তো এখানে একটা সার্চ বক্স পাবেন, এই যে অ্যাবাউট কোলন কনফিগ লেখার পর এখানে media.p লিখবো, ঠিক আছে। media.p লিখলে একটু নিচে যাবেন, এই যে এখানে এটা আপনাদের অনেকে ট্রু থাকবে, সেটা আপনারা করে দেবেন ফলস, ঠিক আছে। আমার এখানে ফলস করা আছে, তার জন্য দেখালাম না। তারপর আবার সার্চ বক্সে লিখবো ডিএনএস লিখলে একদম সবার নিচে যাবেন। নিচে গেলে দেখবেন যে এই জিএস ফলবে আর রিমোট ডিএনএস এই দুটো ফলস অবস্থায় থাকবে, সেটাকে আপনারা ট্রু করে দিবেন। আমার এখানে অলরেডি ট্রু করা আছে, তাই আর দেখালাম না, ঠিক আছে। এখন এই সেটিংটা হচ্ছে পার্মানেন্ট, মানে একবার সেটিং করলেই হবে। তারপর যেটা লাগবে আমাদের ফক্সি লাগবে, ফক্সি এক্সটেনশন লাগবে। তো ফক্সি লিখলেই হবে, সবার উপরে দেখবেন ফক্সি আমরা একটা এক্সটেনশন পেয়েছি, ঠিক আছে। সেখানে যাব,
এখানে গিয়ে আমাদের ফায়ারফক্সে যুক্ত করেন একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড করবেন, অ্যাড করার পর অ্যালাউ করে দেবেন, তারপর ওকে দিবেন। ঠিক আছে, দেখবেন যে একটা ফক্সিবক্সের আইকন চলে আসছে। ঠিক আছে, তো সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সেখানে অপশনসে যাবেন, অপশনসে যাওয়ার পর অ্যাড একটা অপশন পাবেন, বা এখানেও পাবেন, সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, প্রক্সি টাইপ সবার আগে সাবস্ক্রাইব করে নেবেন। নেওয়ার পর আমরা যেই সব জিনিসগুলো আলাদা করছি, আমাদের পেজ থেকে যেটা আইপি নিয়েছি সেখান থেকে আমি আলাদা করছি। প্রথমটা হচ্ছে আমাদের ইউজার নেম। তো ইউজার নেম জায়গা মতো ইউজার নেমের জায়গা বসাবো। ঠিক আছে, তারপর আরেকটা যেটা আমাদের পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ডের জায়গায় বসাবো, এখানে বসালাম। ঠিক আছে, তারপর পোর্ট আছে, প্রক্সি আছে, সেটা আমরা কপি করব। তো প্রক্সি আছে, তো সেখান থেকে প্রক্সিটা যেটা আছে, প্রক্সি বা আইপি যেটা বলেন, সেটাকে আমরা কপি করে আমাদের প্রক্সিতে বসালাম। ঠিক আছে, আর পোর্ট 1080 মুখস্থ যেটা, তো সেটা এখানে বসাই দিলাম। এটা যাতে আপনারা অন থাকে, ঠিক আছে, এটা যাতে আপনার অন থাকে, সেটা খেয়াল দেবেন। তো সেটা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখবেন এখানে যাতে কোনো ধরনের স্পেস না থাকে। ঠিক আছে, স্পেস যাতে না থাকে সেটা আপনি একটু চেক করে নেবেন। তো তারপর সেভ দিব। সেভ দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে 78 যেটা আছে আইপিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা চেক করবেন যে আপনার আইপি সেট হয়েছে কিনা। সেট কীভাবে দেখবেন, hoer.net WHOER.net সার্চ দিবেন। তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন আপনার আইপি অ্যাক্টিভ আছে কিনা, কত পার্সেন্টেজ আছে কিনা। তো আইপি সব কিছু আপনি ডিটেল পেয়ে যাবেন যে আপনার আইপি সেট হয়েছে কিনা। ঠিক আছে, এই দেখেন এখানে আমার আইপি চলে আসছে। তো এখানে কারো 100% থাকতে পারে বা 90% থাকতে পারে। 90% হলেই না, এত কিছু দরকার প্রয়োজন হয় না। ঠিক আছে, তো এখানে আপনারা যেটা আছে, অনেকে আছে 90% নিচে আসা পড়ে। তো 90% নিচে আসার কারণ কি, কম্পিউটারের ক্ষেত্রে আপনারা অ্যাডজাস্ট টাইমে যাবেন। অ্যাডজাস্ট টাইমে যাওয়ার পর আপনার যে সেট টাইম যেগুলো আছে, এগুলো সেট টাইম অটোমেটিকলি এটা অন থাকবে। সেট টাইম জোন অটোমেটিকলি এটা অফ রাখবেন। আর আপনার যে টাইম জোন যেটাই থাকবে এটা -5 করে দেবেন। ঠিক আছে, তারপর আপনার যে পিসি এর রিজিয়ন যেটা থাকবে ইউএসএ, দুইটাই কিবোর্ড সহ সব কিছু ইউএসএ থাকতে হবে। ঠিক আছে, আমার মতো সেটিং করে ফেললেই হবে। ঠিক আছে, তো এটা দেখালাম। তারপর আপনারা যেটা করবেন যে আপনাদের যে আমাদের অ্যাকাউন্ট, আপনারা যখন একটা মেইল দেন, আমরা কিন্তু আপনার সব ধরনের অ্যাক্সেস দিয়ে থাকি। যেমন আপনাদের যে আপনাদের একটা মেইল দেয়, মেইলের সাথে আমরা ডকুমেন্ট দিয়ে থাকি। তো সেখান থেকে আপনারা যেটা করবেন যে sarvejanki.com লিখলেই হবে। sarvejanki.com গেলে আপনার মেইল যেটা আছে, আপনারা যে কোনো একটা মেইল বসায় দিবেন। আপনাদের যেই মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটুকু পর্যন্ত দেখাই দিই, লগ ইনও করাই দিতে হবে। তো এখান থেকে আপনারা এখানে দেখবেন যে আপনারা যখন ফার্স্ট টাইম এখানে আসবেন, sarvejanki.com আসবেন, তো এরকম ইন্টারফেস দেখাবে। ঠিক উপরে দেখবেন একটা লগ ইনের অপশন হবে, সেখানে আপনার ইমেল বা পাসওয়ার্ড বসাই দেবেন। তো বসিয়ে কাজ শুরু করবেন। ঠিক আছে, আমি আইপি সেটআপটা দেখাইছি আগে, এখন আপনাদের মোবাইল আইপি সেটআপটা দেখাবো। তারপর আস্তে আস্তে বেসিক নিয়ে আলোচনা করব, তারপর সার্ভে কীভাবে করবেন সেটাও আমি দেখাই দিব। ঠিক আছে, তো এটা আমি আপনাদের যেটা দেখালাম, আপনার পিসি সেটআপটা দেখালাম, পিসি সেটআপটা কীভাবে করবেন। ঠিক আছে, আচ্ছা দাঁড়ান আপনাদের মোবাইল সেটআপটা দেখাচ্ছি। ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো যারা লেটে আসছেন তারা লেটে পাওয়া যাবে। ক্লাসের মাঝখানে দয়া করে কোনো ধরনের কথা বললেন না। তো সেক্ষেত্রে আপনারা যাদের যা সমস্যা আছে, পার্সোনাল যে ইস্যু বা সমস্যা যেটাই থাকে, তো সেটা ক্লাসের শেষের দিকে আলোচনা করব, সমস্যা নেই। তো এর মাঝে আপনারা কথা বললেন না। ঠিক আছে, যেটা করতেছে, কীভাবে করতেছে, প্রসিডিওরগুলো দেখেন। আর আপনাদের মাঝে অনেকেই আছে, কি বলবো, অনেকেই আছে দেখি যে অ্যাপে কাজ করেন। অ্যাপে কাজ করা না উচিত। অ্যাপে কাজ করলে আপনার যে আইপি অনেক স্লো হয়ে যাবে। তো অ্যাপে কাজ করেন না, সেই প্রসেসটা দেখাইতেছে অ্যাপে কীভাবে কাজ করবেন। ঠিক আছে, অ্যাপে না, ব্রাউজারে কাজ করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। ঠিক আছে, তো নর্মালি যারা আপনারা নতুন আছেন, কীভাবে কাজ শুরু করবেন মোবাইলের ক্ষেত্রে সেটার প্রসেসটা দেখাচ্ছি, ভালো করে দেখেন। তো প্লে স্টোর থেকে আপনার নর্মালি আপনার ফায়ারফক্স বিটা লিখবেন। আমার এখানে একটু দাঁড়ান, লোড করছে। আচ্ছা ঠিক আছে, ফায়ারফক্স বেটা লিখবেন। ঠিক আছে, ফায়ারফক্স বেটা লিখলে সবার উপরে দেখবেন ফায়ারফক্স বেটা ফর টেস্টার্স আছে। ঠিক আছে, সেটা আপনার ডাউনলোড করলেই হবে। আমার এখানে আপডেট চাচ্ছে, তো আমি আপডেটটাও করে নিই। মোট কথা আপনি এটা ডাউনলোড করবেন। তো এটা ডাউনলোড করার পর কিছু এডিশনাল সেটিং আছে, যেটা হুবহু আপনার বলতে গেলে আপনার যে পিসি সেটিং হুবহু সেম, তাও আমি দেখাই দিতেছি। কারণ আপনাদের এখানে অনেকে দেখতেছি যে ট্যাব টু ট্যাব দিয়ে অ্যাপে কাজ করেন। তা আমরা চাচ্ছি যে আপনি ব্রাউজারে কাজ করেন। কারণ আপনারা যদি অ্যাপসে কাজ করেন সেক্ষেত্রে অনেক প্রবলেমে পড়বেন, অ্যাকাউন্ট ব্যান প্রচুর হবে। তো এই জন্য আপনার ব্রাউজারে আপনাদের কাজ করা রেকমেন্ডেড। ঠিক আছে, যদিও প্রসিডিওরগুলো দেখা দিতেছি কীভাবে আপনারা শুরু করবেন।
আপনাদেরকে কাজের মাঝে হয়তো দুইটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, যেটা হচ্ছে আপনাদের একটা পার্সোনাল ডকুমেন্ট আর বেসিক ডকুমেন্ট যেটা সবার সেম, আর একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন যেখানে নেম অ্যাড্রেস থাকে, ঠিক আছে। যাই হোক, তো নর্মালি আমরা যেটা পিসির ক্ষেত্রে যেটা করছি অ্যাবাউট কোলন কনফিগ দিছি, যেটা আমরা সেটিং করার জন্য অ্যাবাউট কোলন কনফিগ। কোলন জিনিসটা একটু বুঝেন না, তারা একটু দেখে নিন কোলন বসাতে হবে। তো অ্যাবাউট কোলন কনফিগ লিখলে আরও কেউ ঢুকতেছে, অ্যাবাউট কোলন কনফিগ লিখলে দেখবেন ওই যে সেম সেটিং যেটা আপনি পিসির ক্ষেত্রে করেছেন। তো সার্চ বক্স, উপরে একটা সার্চ বক্স পাবেন, সেখানে ডিএনএস লিখবেন। তো ডিএনএস লিখলে একদম নিচে গেলে দেখবেন যে জিএস ফলব্যাক আর আপনার রিমোট ডিএনএস, এগুলো আপনার থাকবে, এগুলো ফলস অবস্থায় থাকবে, সেগুলো আপনার করে নেবেন, ট্রু করে নেবেন। এগুলো অলরেডি আমার এখানে করা আছে, ঠিক আছে। তো আমার এখানে ফলস ছিল, এগুলো ট্রু করে নিয়েছি। তো আপনারা এখান থেকে ক্লিক করলেই হবে, সেখান থেকে ফলস অবস্থা ট্রু হয়ে যাবে, ঠিক আছে। তারপর যেটা আছে media.pwr লিখবেন। media.pwr লিখলে নিচে যাবেন, এই যে এটা আপনাদের ট্রু অবস্থায় থাকবে, মিডিয়া পেয়ার কানেকশন 11 ট্রু অবস্থা থাকবে, সেটাকে আপনারা ফলস করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে পার্মানেন্ট সেটিং, একবার করলেই হবে, ঠিক আছে। তারপর আমরা একটু সামনে যাব যে আমাদের আইপি সেটের জন্য কী কী লাগবে। তো সেটার জন্য আমাদের এই যে এখানে সাথে 3 ডট থাকবে, 3 ডটে যাব। 3 ডটে গেলে অ্যাডঅনসে যাব। তো অ্যাডঅনসে গেলে আপনাদের একটা প্রক্সি এক্সটেনশন লাগবে, যদি আমার এখান থেকে আগের থেকে ইনস্টল করা। তো আমি এটা একবার রিমুভ করে আপনাদের দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে করতে হবে। ঠিক আছে। তো আপনারা যারা নর্মালি আছেন, যেখানে আপনার প্রক্সি ইনস্টল নাই, 3 ডট থেকে অ্যাডঅনসে যাবেন। অ্যাডঅনসে গেলে দেখবেন প্রক্সি স্ট্যান্ডার্ড পাবেন। সেখান থেকে এখানে প্লাসে আইকনে টিপ দেবেন। আইকনে টিপলে অ্যাড অপশন থাকবে। তো আমার এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কারো এখানে একটু টাইম লাগতে পারে অ্যাড হতে, সমস্যা নেই, সময় দিলেই হবে। তারপর এখানে অ্যালাউ দিবেন, ঠিক আছে। অ্যালাউ দেওয়ার পর ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে দেওয়ার পর একটু ব্যাকে যাবেন, 3 ডটে যাবেন, অ্যাডঅনসে যাবেন, প্রক্সির একটা আইকন আসবে, সেখানে ক্লিক করবেন, ডিজেবলড অবস্থায় থাকবে। এখান থেকে অপশনসে যাবেন। ঠিক সেমভাবে আপনি যেখানে পিসিতে যেভাবে সেট আপ করছেন, সবার আগে এখানে সক্স 5 সিলেক্ট করতে হবে। তারপর আপনার যে এখানে আপনাদের একদম সাজায় বসাবেন কোনটা কী। তো আমি এখান থেকে যেটা আছে ইউজার নেমটা বসাবো, ইউজার নেমের জায়গায় দিব। অলওয়েজ চেক করবেন যে এখানে কোনো ধরনের স্পেস আছে কিনা, স্পেস থাকলে আপনার আইপি কানেক্ট হবে না, ঠিক আছে। তারপর এখান থেকে পাসওয়ার্ডটা কপি করব, পাসওয়ার্ডের জায়গায় বসাবো। দেখেন আমার এখানে কিন্তু কোনো ধরনের স্পেস নাই, ঠিক আছে, স্পেস রাখি নাই। তারপর আমাদের পোর্ট 1080, এটা সব জায়গায় সেম। তারপর আমাদের যে প্রক্সিটা আছে সেটা আমরা কপি করে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তো এখান থেকে আমি সব কিছু কপি করছি। তো এখানে এই জিনিসটা যাতে আপনাদের অন থাকে, সেন্ড ডিএনএস থ্রু সক্স প্রক্সি, এটা যাতে আপনার অন থাকে, এটা একটু খেয়াল রাখবে। সেভ করার পর উপরে কিন্তু টার্ন অফ লেখা রাখবে, সেটাকে আপনারা এখান থেকে আইপি সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা যেটা করবেন যে একটু আবার ব্যাকে যাবেন, সবগুলো ট্যাবস ক্লোজ করে নেবেন। ক্লোজ করে নিয়ে হোয়েট.নেটে যাবেন, যে আপনার আইপি চেক করার জন্য কি আপনার আইপি অ্যাক্টিভ আছে কিনা। ঠিক আছে। তো এইখানে আমার দেখেন যে আমার আইপি সেট আপ হয়ে গেছে, আমার আইপি সেট আপ হচ্ছে 90%, ঠিক আছে। কিন্তু এখানে কিছু কথা আছে যে এখানে অনেকে আছে 90%-এর নিচে থাকে। তো 90% নিচে থাকলে যেটা করবেন যে আপনার যে আইপি আপনার সেটিংয়ে যাবেন, আপনার মেইন মোবাইল সেটিংসে। তো মোবাইল সেটিংসে গেলে এই যে আপনার একটু নিচে গেলে ল্যাঙ্গুয়েজ থাকবে, ল্যাঙ্গুয়েজেস ইম্পোর্ট থাকবে। আপনার ল্যাঙ্গুয়েজ যাতে ফার্স্ট চয়েস যাতে আপনার ইউএসএ থাকে, বা আপনাদের ম্যাক্সিমাম ফোনে থাকবে, দেখবেন যে ইউকে থাকলে ইউএস করে নেবেন। ইউএস করার পর ফোনটা একটা রিস্টার্ট দেবেন, দেখবেন যে সব ঠিকঠাক থাকবে। আরেকটা যেটা জিনিস যে আপনার ক্লক রেজিয়ন, যেটা মানে আপনার ক্লকের রেজিয়ন বা আপনার রেজিয়ন যেটাই থাকে, রেজিয়ন যদি কান্ট্রি ওয়াইজ থাকে, সেটাকে আপনার রেজিয়ন সিলেক্ট করে আপনার বাংলাদেশ থেকে আপনার ইউএসএ করে নেবেন। আর নেটওয়ার্ক টাইম যেটা আছে, আপনার জোন যেটা আছে -4 বা -5 করে নেবেন, ঠিক আছে। -4 বা -5 করে নিলেই হবে। এখন এখানে 90% থাকুক বা 100% থাকুক, ডাজেন্ট ম্যাটার, 90% হলেই হবে, ঠিক আছে। এখন আরেকটা কথা যে আপনাদের অনেকের আছে যে আইপিটা স্লো হয়ে যায়, বা অনেকের দেখেন যে কানেকশন এরর বা কানেকশন ফেইল্ড। আপনারা যদি আইপি সেট করার পর যদি দেখেন বা কাজের মাঝে দেখেন আনএবল টু কানেক্ট, সেক্ষেত্রে আপনার আইপিটা ডেড, পেজ থেকে নতুন আইপি নিতে হবে, ঠিক আছে। যারা দেখেন যে আপনাদের আইপি অ্যাক্টিভ আছে কিন্তু আপনি দেখতে কানেকশন ফেইল্ড আসছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনাদের এই যে 1.1.1 VPN ডাউনলোড করবেন, ঠিক আছে। তো 1.1.1 VPN ডাউনলোড করে এখান থেকে কানেক্ট করে রাখবেন ব্যাকগ্রাউন্ড থেকে।
তারপর আপনি ঠিকই আপনার ফায়ারফক্সে কাজ করতে থাকবেন। তারপর কিছু বোকারা দেখছি যে বোকারা কাজ করে, দেখলাম যে টান টু ট্যাপ দিয়ে আবার কাজ করে, আবার 1.1 ও ভিপিএন কাজ করে। কমন সেন্স আছে নাকি না, কারণ 10 টু ট্যাপ দিয়ে কাজ করলে অ্যাপে দিয়ে একটা ভিপিএনই চলবে, এট এ টাইমে 2টা ভিপিএন চলবে না। তো এই জন্য আপনাদেরকে বলা হয় যে ব্রাউজারে কাজ করতে। তাও কিছু মানুষদের দেখলাম যে অ্যাপে কাজ করে, অ্যাপে কাজ করলে আপনাদের নানান প্রবলেম হবে, সেক্ষেত্রে এই জন্য বলা হয় যে আপনারা যাতে ব্রাউজারে কাজ করেন। যদিও আপনাদের এইগুলো সব ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কিছু পাগল দেখি যে আপনারা অ্যাপসে কাজ করেন, সার্ভে অ্যাপসে কাজ করেন, সেক্ষেত্রে আপনার অনেক প্রবলেম ফেস হবে। শুধুমাত্র যারা সার্ভে অ্যাপে যারা এক্সপার্ট তারা আছে, যারা কাজ বুঝে বা নানান সমস্যা ওগুলো নিয়ে ওগুলো সহ্য করে কাজ করতে পারে, সেই ক্ষেত্রে বিগিনারদের জন্য সার্ভে অ্যাপ ঠিক না। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে এখান থেকে আইপি সেট হয়ে গেলে তো সার্ভেজাঙ্গি.com বা আপনার যেই সাইটে কাজ করবেন সেই সকল সাইটে আপনার যে সার্ভেজাঙ্গি.com গেলেই হবে, সেখানে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন, লগ ইন করে আপনারা কাজ করবেন। ঠিক আছে, এখন আপনাদের যে এতক্ষণ দেখালাম যে ম্যাক্সিমাম যারা আছে আইপি সেট আপ এখনও জানেন না, বা নতুন ব্যাচের যারা আছেন আইপি সেট আপটা দেখাই দিলাম। তারপর আমি বেসিকটা দেখাবো যে আপনারা বেসিক জিনিসগুলো কীভাবে করবেন। ঠিক আছে, সেটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনারা যারা পুরান যারা আছেন বা নতুন যারা আছেন, তারা কম বেশি একটা জিনিস দেখছেন যে আপনাদের কিন্তু 2টা ডকুমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, 2টা ডকুমেন্ট দেওয়া হয়েছে, যেটার মধ্যে একটা হচ্ছে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট, আরেকটা হচ্ছে আপনাদের বেসিক ডকুমেন্ট, যেটা কম বেশি সবারই সেম। ঠিক আছে, যেখানে আপনার রেস, এথেন্সিটি, হোমস, আপনার জব টাইপ যেগুলো আছে ওগুলো দেওয়া আছে। ঠিক আছে, আরেকটা যেটা আছে যে আপনার নেম, অ্যাড্রেস, জিপ কোড, যেটা আপনার মেইলের সাথে আলাদা করে দেওয়া। ঠিক আছে, এখন কথা হলো যে এগুলোর প্রয়োজন কেন, বা আমরা তো নিজেও একটা র্যান্ডম অ্যাসাসিন দিয়ে কাজ করতে পারি, বাট এগুলো তো লাগে না সার্ভে কিন্তু, কারণ সার্ভে তো আমাদের আমরা নিজের মতো কোশ্চেন করে অ্যান্সার দিতে পারবো। সেক্ষেত্রে না, আপনার একটা ইউএসের অ্যাড্রেস অবশ্যই প্রয়োজন, ইউএসের ডকুমেন্ট প্রয়োজন। কারণ কেননা আপনি একটা আপনি ঘরে বসে ইউএসের সাইট থেকে কাজ করতেছেন ইউএসের হয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ইউএসের অ্যাড্রেস থাকা খুবই জরুরি। সব কিছু অ্যাকাউন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে ব্যাঙ্ক উইথড্র, তারপর নাম্বার ভেরিফিকেশন, সব কিছুর ক্ষেত্রে আপনার ইউএসের একটা ডকুমেন্টের প্রয়োজন হয়। ঠিক আছে, তো সেটা না হয় মানলাম। তারপর বেসিক ডকুমেন্টের কাজটা কি? তো বেসিক ডকুমেন্টের কাজ হলো প্রত্যেকটা সার্ভে যাতে ম্যাচ ঠিকঠাক মতো ম্যাচ হয়, বা প্রত্যেকটা সার্ভে যাতে কোয়ালিফিকেশন করেন। দেখেন, আপনারা যে সার্ভেগুলো করবেন, ঠিক আছে, আপনারা সার্ভেগুলো বিভিন্ন ধাপে আপনাকে আগে যাচাই করবে, তারপর আপনাকে সার্ভেতে নিবে। ঠিক আছে, তো প্রথমে আপনাকে সার্ভেতে যাচাই করবে, যে প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার পার্সোনাল প্রোফাইলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, আপনার এজ কত, বার্থডে কত, কোন স্টেটে থাকেন, জিপ কোড কত, ফেসিলিটি কত, যেটা আমরা দিয়ে থাকি আপনাদের ডকুমেন্টে। ঠিক আছে, হয়তো আপনাকে এই কোয়েশ্চেনটাই আস করছে, একটু ঘুরায় আস করছে, সেটা আপনারা বুঝতেছেন না। তো সেক্ষেত্রে আপনার যেটা প্রয়োজন, আপনার ইংলিশ বেসিক যে স্কিল, যেটা বলা হয় ইংলিশ বেসিক স্কিলগুলো যাতে ভালো থাকে। ঠিক আছে, কিছু কোয়েশ্চেন ভালো আঞ্চলিক ভাষায় ওরা বলে, ইংলিশের ভাষায় আবার কিন্তু আঞ্চলিক ভাষা থাকে। যারা ইংলিশ মোটামুটি বুঝে তারা এই জিনিসগুলো বুঝে। ঠিক আছে, তো মোট কথা যেটাই হলো, তা প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার নাম, ঠিকানা, এজ কত, সিটি, স্টেট, এগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। তারপর আস্তে আস্তে যেটা জিজ্ঞাসা করবে যে আপনাকে রেস জিজ্ঞাসা করবে, এথেন্সিটি জিজ্ঞাসা করবে। হয়তো এই কোয়েশ্চেনগুলো একটু ঘুরায় আস্ক করবে, যেগুলো আপনারা আমাদের বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন করেন, যে বা এই সিমিলার কোয়েশ্চেন আপনাদেরকে ডকুমেন্ট আর প্রোফাইল লাবু ভাই কিন্তু আপনাদের দিয়ে রাখছে সব কিছুই, অথচ এই সেম কোয়েশ্চেনটা আপনার ডকুমেন্টে আছে, আপনারা একবার দেখতেও চান না যে এই কোয়েশ্চেনটা আছে কিনা, একটু দেখা লাগে। কারণ আপনারা এই বেসিক জিনিসগুলো বুঝলে পরে এক সময় দেখবেন যে আপনার ডকুমেন্ট লাগতেছে না, সবই মুখস্থ আছে। ঠিক আছে, সাপোজ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কোন ধরনের পিপল বা কোন ধরনের জাতে পড়েন, সেখানে আপনার এখানে রেস নাই, ঠিক, কিন্তু আপনাদের অপশনসটা ঠিকই আছে ওখানে। ঠিক আছে, সেটা কিন্তু আছে, কিন্তু আপনারা এটা দেখতেছেন না বা ডকুমেন্টটা খাতাইতেছেন না। আপনারা প্রথম মনে রাখেন, একটা চোরা বুদ্ধি দিই, যারা পুরানে সার্ভে করেন, তো ঠিক আছে, যারা মোটামুটি 71, 72 বা 73 এর ব্যাচের আছে, যারা কাজ করা শুরু করছেন বা প্রবলেম হচ্ছে, তারা মনে রাখবেন যে আপনার প্রথম 10 থেকে 20টা কোয়েশ্চেন আপনার প্রোফাইলের উপর ভিত্তি করে থাকবে। ঠিক আছে, আমি আরও সুন্দর করে বলি যে আপনি যে প্রথম 10 থেকে 20টা কোয়েশ্চেন অ্যান্স দিবেন প্রত্যেকটা সার্ভে, প্রথমে আপনার নিজের কোয়েশ্চেন আস্ক করবে, ওখানে আপনি একটু আস্তে ধীরে অ্যান্সার দিবেন, বুঝে অ্যান্সার দিবেন। আপনার ডকুমেন্টে আপনার সব কিছু আপনার ডকুমেন্টে আছে। যদি আপনি দেখেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টের বাইরে আস্ক করছে, মানে মোটামুটি আপনার কোয়েশ্চেনগুলো, মানে আপনার ডকুমেন্টের কোয়েশ্চেনগুলো শেষ হয়ে গেছে, এখন আস্তে আস্তে একটু
বাইরের কোশ্চেন আস করতেছে, যেমন 6 থেকে 12 মাসে কী কী কিনছেন, এন্টারটেনমেন্টের জন্য কোন কোন পছন্দ করেন, বা টিভি কতক্ষণ দেখেন, বা আপনার ট্রাভেল এন্টারটেনমেন্টের জন্য কী কী পছন্দ করেন, বা আপনার পছন্দ না পছন্দ বা কী কী করছেন বা অ্যাক্টিভিটি, এগুলো সম্পর্কে আসতে চাইতেছে। এগুলো হচ্ছে আপনার সার্ভে। এগুলোর অ্যান্সারের উপর ভিত্তি করে একটা সার্ভে শুরু হবে। তখন আপনাকে এগুলো জিজ্ঞেস করে, মানে ডকুমেন্টের বাইরে যেগুলোই আপনাকে আস করবে সেগুলো আপনি নিজের মতো অ্যান্সার দিবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট চেক করতে হবে, নিজের মতো অ্যান্সার দিবেন। সাপোজ আপনার মনে করেন যে আপনাকে হয়তো জিজ্ঞাসা করলো যে আপনি লাস্ট 12 মাসে কী কী কিনছেন, তো আপনাকে কতগুলো অপশন দিল, সেক্ষেত্রে আপনি নিজের মতো কতগুলো অ্যান্সার দিলেন, আপনার দেওয়া অ্যান্সারের উপর ভিত্তি করে একটা সার্ভে শুরু হবে। ঠিক আছে, তো এই পর্যায়টা বললাম কিছুর জন্য। অনেকে আছে যে সার্ভে ঠিকই আপনার ডকুমেন্টগুলো সুন্দর মতো অ্যান্সার দিচ্ছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে সার্ভে ডিসকোয়ালিফাই হয়ে যায়। তো এটা ডিপেন্ড করে আপনার অ্যান্সারের উপর ডিপেন্ড করে, আপনি কত পজিটিভ অ্যান্সার দিতেছেন, কত ভালো করে বা বেশি পরিমাণে বা একটু ভালো ব্রিফলি অ্যান্সার দিতেছেন। যত স্মার্ট ওয়াইজ অ্যান্সার দেওয়া যায়, ততই আপনি সুন্দর মতো কোয়ালিফাই করতে পারবেন। ঠিক আছে, তো এগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে, কারণ এগুলোর উপর ভিত্তি করে একটা সার্ভে হয়। যদিও আপনারা যারা সার্ভেতে আসছেন অনেক অধৈর্য হয়ে যান, যে প্রথম দিনে একদম ইনকাম করতে চান, প্রথমে আপনাদের বুঝতে হবে যে সার্ভে ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে এগুলো কিসের জন্য দেওয়া হয়েছে, বা আপনাদের একটু প্রথমে ধৈর্য রাখতে হবে, কারণ প্রত্যেকটা আপনার সার্ভেতে প্রচুর ডিসকোয়ালিফিকেশন হবে। কারণ প্রত্যেকটা কাজ, আপনার মার্কেটের যত জায়গায় কাজ, আপনার তো আগে কাজ শিখতে হয়, আগে কাজ শিখে তারপর আপনাদের যে কাজগুলো, আপনার যে মেন কাজ, একবার যখন আপনার কাজ বুঝতে পারবেন, পার ডে আপনার $5 $10 এগুলো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না, একদম ইজি। আপনাদের প্রথম 7-8 দিন আপনাদের এরকম প্রবলেম থাকে, যে আপনাদের যে সার্ভের বেসিক জিনিসগুলো এগুলো বুঝতে একটু সময় লাগে। কারণ আপনাদেরকে দেখবেন প্রত্যেকটা সার্ভে আপনারা যারা শুরু করতেছেন, দেখবেন যে আপনার এই কোয়েশ্চেন সেম কোয়েশ্চেনে ওরা আস্ক করতেছে। একটু ভাবতে হবে যে আপনার আমাকে লাস্ট টাইম এই কোয়েশ্চেনের কারণে বের করে দিয়েছে, কেন বের করে দিয়েছে, তো এগুলো বুঝতে হবে। ইন্ডিপেন্ডেন্ট যত পারেন ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে ট্রাই করবেন, কারণ সার্ভে জিনিসটা হলো ইন্ডিপেন্ডেন্ট টাইপের। আমরা যতটুকু পারি আপনাদেরকে ধরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখন আপনাদের যেটা আছে যে অনেকে, তারপর আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনাদের ডকুমেন্ট হয়ে সাইড বাই সাইড কম্পারিজন করে আপনাদের অ্যাকাউন্ট দেখাই দেবো, যে সার্ভে করবেন, যে সার্ভের প্রসেসটা দেখাই দেবো কীভাবে সার্ভে করবেন। আপনাদের ডকুমেন্ট অনুযায়ী কিছু আমি স্যাম্পল সার্ভে করিয়ে দেখাবো। ঠিক আছে, সার্ভে জাঙ্কি বা যে কোনো জায়গায় যত সাইটে আপনার কাজ করবেন, সার্ভে ডিসকোয়ালিফিকেশন একদম এটা নর্মাল। ইভেন যারা একদম এক্সপিরিয়েন্স, যারা একদম কাজ পারে তাদের জন্যও নর্মাল, বা যারা একদম কাজ পারে না, যা কাজ শুরুতে করছে তাদের জন্যও নর্মাল। ঠিক আছে, সার্ভে ডিসকোয়ালিফিকেশন আপনার ওরা লিখাই থাকে, আপনি 5টা থেকে যে কোনো 2টা-3টা সার্ভে আপনি কোয়ালিফাই করবেন, তাও সেটা ভিত্তি করে আপনি কীভাবে অ্যান্সার দিচ্ছেন। ঠিক আছে, এগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি আপনাদের সামনে একটা নতুন অ্যাকাউন্ট খুলছি, অসুবিধা হয় তো আমাকে বলতে পারেন, মাইক খুলে বলতে পারেন, ভাই আপনার কথা আমরা ঠিকঠাক মতো বুঝতে পারতেছি না একটু, বা আপনার স্ক্রিন শেয়ার আমরা ঠিকমতো পাচ্ছি না, সেটা বললেও হবে। এছাড়া আপনার ক্লাসের মধ্যে কোনো ধরনের অন্য কোনো কথা বলবেন না। ক্লাসের শেষে আমরা যার যে প্রবলেম সেটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তা আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট আমি খুলতেছি। ঠিক আছে, আপনাদের কিন্তু অ্যাকাউন্ট নিজেদের খোলা লাগে না, আমরা আপনাদের অ্যাকাউন্ট খুলে দিই। আমাদের লাবু ভাই যে আছে উনি আপনাদের অ্যাকাউন্ট খুলে দেয়। ঠিক আছে, উনি কিন্তু আপনাদের জন্য 24 ঘন্টা খাটে। আপনারা বারবার যদি প্রবলেমে থাকেন, উনি আপনাদের অ্যাকাউন্ট কিন্তু করে দেয়। ঠিক আছে, এর মানে আপনারা আমাদের আশায় থাকেন যে আমরা কোনটা অ্যান্সার করে দিব না কিনা। আপনারা ডকুমেন্ট দেখবেন, যখন দেখতেছেন ডকুমেন্টে অ্যান্সার পাচ্ছেন বা একটু কঠিন আসছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই হেল্প করবো। সেটা আমাদের বলা লাগবে না, আমরা অলওয়েজ ঘুরে ঘুরে দেখি কার কী সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি আপনাদের সামনে একটা অ্যাকাউন্ট খুলেছি, যদিও এই অ্যাকাউন্টগুলো আপনাদের নিজেদের খোলা লাগে না, জাস্ট অ্যাকাউন্টটা খুলে আপনাদের সার্ভেটা করে দেখাবো কীভাবে করবেন। লাবু ভাই কিছু বলার থাকলে ক্লাসে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমি আমার যা যা আছে নর্মাল যেগুলো আছে সেগুলো আমি যে ফিল আপ করতেছি সার্ভেটা শুরু করার জন্য। যদিও আমরা এই প্রসেসগুলো আপনার নিজের করার লাগবে না, এগুলো আমরা করেই দিই। আমরা আপনাকে অ্যাকাউন্ট রেডি করে 75 পয়েন্ট করে আপনাদেরকে দিয়ে দিই, আপনারা জাস্ট লগ ইন করে কাজ শুরু করবেন। আচ্ছা, বা আপনার মোবাইলে লগ ইন হয়ে, লাবু ভাই আপনার মোবাইলে লগ ইন হয়ে চাইলে কথা বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে,
তো আমি এখানে দেখেন, তো আমি এক পাশে রাখছি আমার ডকুমেন্ট, ঠিক আছে, আমার ডকুমেন্ট রাখছি, আরেক পাশে আমার রাখছি সে আপনাদের যেটা যেটা আছে। কারণ আমি এখানে একটু ফ্রি করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এক পাশে রাখছি আমি আমার আমার উপরে আছে আমার প্রোফাইল আছে, প্রোফাইল ডকুমেন্ট, আর নিচে আছে আমার বেসিক ডকুমেন্ট, ঠিক আছে। এখানে আমার মোটামুটি অনেক সার্ভে আছে। আর সবাই মনে রাখবেন, যখন একটা নতুন একটা সার্ভে থেকে অ্যাকাউন্ট নেন, অলওয়েজ ছোটো সার্ভে থেকে শুরু করবেন, ছোটো সার্ভে থেকে করে আপনার অ্যাকাউন্টে হেলথ বাড়াবেন। আপনার ওখানে লিখাই আছে আপনার প্রত্যেক 5টা সার্ভে থেকে 1টা বা 2টা আপনার কোয়ালিফাই হবেন, তাও সেটা ডিপেন্ড করে আপনাকে কীভাবে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। আমার আইপি কিন্তু আপনাদের ঠিক সেম পেজ থেকে নেওয়া, যেটা আমাদের টি মোবাইল আইপিটা দেখাই দিই আমি কোন আইপিটা ইউজ করি। অনেকে মনে করে যে আমি কি আবার অন্য আইপি কি জাদুকরি আইপি ইউজ করি কিনা, ঠিক আছে, সেটা আমি আবার একবার দেখাই দিই। এই যে আমার টি মোবাইল আইপি, সেটাই আমি ইউজ করছি, ঠিক আছে। তো আমি একটা সার্ভে যেটা ওপেন করলাম, তো ওয়াইএস সিন্ট আসছে। আপনাদের ম্যাক্সিমাম অনেকে দেখছে যে ওয়াইএস সিন্টের সার্ভে দিয়ে যে একবারে স্কোর 80 পয়েন্ট করে রাখেন, ঠিক আছে। তো সেই জায়গাটা আছে, সেই জায়গাতে এখানে আপনারা যারা আসবেন এখান থেকে অ্যাকসেপ্ট অল দিয়ে দিবেন, অ্যাকসেপ্ট অল দিয়ে তারপর আপনি আপনার মতো আগাবেন। তো এখানে যেটা আছে, এখানে কিন্তু সবগুলো আপনার ডকুমেন্টে আছে রে ভাই। তা আপনি সব কিছু ডকুমেন্টে আছে। এই যে এখানে যেটা দেখছে এমপ্লয়েজ যেটা আছে, সেটা আপনি 1000 থেকে 5000 দিবেন। তারপর আপনার কোন টাইপের জব কাজ করেন, আপনার জব কিন্তু কম্পিউটার সফটওয়্যার, ঠিক আছে, জবটা কিন্তু কম্পিউটার সফটওয়্যার। তো কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কি আছে দেখেন, টেকনোলজি সফটওয়্যার রিলেটেড, টেকনোলজি ডেভেলপমেন্ট সফটওয়্যার আছে, সেটা খুঁজবেন। আপনার অ্যানুয়াল রেভিনিউ, আপনার বার্ষিকী, কোম্পানির বার্ষিকী আয় কত, এই যে আপনার বার্ষিকী আয় কিন্তু দেওয়া আছে, এই যে কোম্পানির রেভিনিউ সবই দেওয়া আছে, অথচ আপনার ডকুমেন্ট দেখেন না, ঠিক আছে। এখানে 25 মিলিয়ন থেকে আমি 50 মিলিয়ন দিলাম, ঠিক আছে। তারপর এখানে ভাই স্ক্রিন জুম করেন ভাই। আচ্ছা, স্ক্রিনটা আমি জুম করে দিচ্ছি, ওকে। আচ্ছা, এই যে আমি আরও জুম করে দিলাম, ঠিক আছে। তো এখানে জিজ্ঞাসা করছে যে আমার এখানে যে এমপ্লয়েজ কত আছে, তো 2.5 থেকে 5,000 বা 1 থেকে 2,500। এখান থেকে যেহেতু 1 থেকে 2,500 আছে, তবে 1 থেকে 2,500 সিলেক্ট করবে। দুইটা জায়গায় সিলেক্ট করবেন, এখান থেকে 1,000 5,000 আছে রেঞ্জ অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে আছে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা জেন্ডার আইডেন্টিটি কী, হেটারোসেক্সুয়াল বা স্ট্রেইট, সিআইএস, ফিমেল, এটা সিলেক্ট করবে। যদিও এখানে অনেকের এটা প্রবলেম থাকে, এটা একটা কঠিন কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটা মনে রাখলে হবে, বা কেউ আপনার মোবাইল থেকে বা পিসি থেকে স্ক্রিনশট রেখে দিলেই হবে, ঠিক আছে। তো এটা আমি সিলেক্ট করব হেটারোসেক্সুয়াল বা স্ট্রেইট, সিআইএস, ফিমেল, জেন্ডারের জন্য, ঠিক আছে। এটা নতুন জিনিস মনে রাখেন। তারপর কন্টিনিউ দিব। বা কোনো জিনিস বা কোনো ইংলিশ আপনি বুঝতেছেন না, সেটা আপনি গুগল করলে হবে। এক সময় যখন আপনি সার্ভে করতে থাকবেন, একসময় আপনি নিজেই বুঝবেন ব্যাপারগুলা, যে আমি অপশনস দেখলে আপনার কোশ্চেন পড়া লাগবে না, অপশনস দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানে আমার বলছে যে আমি এখানে কি দিব, যে আপনার কোনো সুপার পাওয়ার আছে কিনা। তো আপনি দেখেন, আপনি কোনো ধরনের কমেন্ট বক্স আসলে একটু বড় করে লিখে দিবেন, বা যেটাই লেখেন আপনার যাতে ইংলিশ ওয়ার্ডটা যাতে কোনো ভুল না থাকে, আপনি উল্টাপাল্টা যাই লেখেন, জাস্ট ইংলিশ ওয়ার্ডটা যাতে স্পেলিং ঠিক থাকে, ঠিক আছে। তো আমি যেটা দেবো, আই উড লাইক টু বি সুপারম্যান বিকজ হি ইজ সো পাওয়ারফুল and and good good in heart। তো এই যে আমি যে এটা একটা দিলেই হবে, গুড ইন হার্ট, ঠিক আছে। আপনাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো যারা রিলেট করে আসতেছেন পরে ক্লাসে রেকর্ড পেয়ে যাবেন। তো যাই হোক, কমেন্ট বক্সে যা যা আছে আমি লিখছি। সো আই উড লাইক টু বি সুপারম্যান, I would like to হেল্প এভরিওয়ান ইন ডেঞ্জার। এই লেখাটা একটু বড় লিখতে হবে, কারণ এটার উপর ডিপেন্ড করে আপনার একটা প্যানেল আসবে। যেহেতু আপনার প্রত্যেকটা সার্ভে জাঙ্কি থেকে যে কোনো একটা সার্ভে ওপেন করলে উপরে কিন্তু সার্ভে জাঙ্কি লেখা থাকে না, একটা প্যানেল সাইট লেখা থাকে যেখান থেকে আসে, ঠিক আছে। মাঝে মাঝে দেখবেন যে অটো কিক খান সার্ভে থেকে, বা কোনো কোয়েশ্চেন ছাড়াই, তখন বুঝে নেবেন আপনার কোয়ালিটি অ্যান্সার দিচ্ছেন না, ওই প্যানেল সাইট থেকে আপনাকে কিক করেছে, ঠিক আছে। সার্ভে যে ডিসকোয়ালিফিকেশন, আপনি যত ভালো সার্ভে করবেন, তত আস্তে আস্তে যখন অ্যাকাউন্ট হেলথ বাড়বে, দেখবেন যে আরও রিওয়ার্ডস পাবেন। আর সার্ভে সবসময় রাতে করবেন, রাতে আপনার কাছে যে আপনার কোয়ালিফিকেশন বা সার্ভে উইনিং চান্সেস বেশি থাকে। আর সার্ভে ডিসকোয়ালিফিকেশন খুবই নর্মাল একটা জিনিস, এটা মাথায় রাখতে হবে। আপনার কোয়েশ্চেন ভুল করেন সমস্যা নেই, বাট আপনার ডকুমেন্টে যেগুলো আসছে অ্যান্সারগুলো, ওগুলো থাকতে যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ইম্প্যাক্ট হয়, একসময় দেখবেন যে সার্ভে একদম কমে যায়, ঠিক আছে। আর সার্ভে সাইট শুধু এমন না যে সার্ভে জ্যাঙ্কিতে আছে, সার্ভে জ্যাঙ্কিতে আপনি একটা সময় যে 6 ঘন্টার বেশি সময় দেবেন না, আরও সাইট আছে, সোয়েকবাক্স আছে, কোয়ান্টিটি আছে,
প্রাইস লেভেল আছে ওগুলো তো আপনার সময় দিবেন, ঠিক আছে? তা আমরা একটা সার্ভের জন্য ওয়েট করছি। তো এখানে আমার একটা সার্ভে আসছে। তো এখানে আমরা এরকম যদি কোনো একটা সার্ভে পান, উপর থেকে স্ক্রিপ্ট ডাইরেক্টলি টু সার্ভে আছে, এটা অপশন দিয়ে দেবেন, ডাইরেক্ট আপনার সার্ভেতে নিয়ে নেবে। আপনারা একটু মনে রাখবেন যে আপনারা ম্যাক্সিমাম এখানে যারা আসছেন, ক্লাস অ্যাটেন্ড করতেছেন, আপনারা কিন্তু বেগিনার। তো আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের যে সার্ভের যে ধৈর্য যে যা আছে বা আপনাদের ডকুমেন্ট যা আছে এগুলো একটু বুঝবেন, বা আপনাদের কী কী দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে এগুলো বুঝতে হবে। আপনাদেরকে যে প্রত্যেকটা লেকচারে ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, যদিও আপনারা দেখেন নাই, এটা দেখলেই বোঝা যায়। কারণ কিছু কিছু জিনিস, কিছু ছোটো ছোটো ভুল আছে বা আপনাদের কিছু প্রবলেম হয়, এগুলো আমরা যা ক্লাসের সুন্দর করে দেওয়া আছে বা ডকুমেন্টই দেওয়া আছে, এগুলো দেখলে বোঝা যায় যে আপনার কতটুকু আপনি আগ্রহ নিয়ে আপনার কাজ করতেছেন, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, আপনারা ক্লাসে কয়জন অ্যাক্টিভ আছেন একটু দেখি। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তো এখানে আমার একটা সার্ভে আসছে, সেখান থেকে আমি এগ্রি দিলাম, এগ্রি করে নেক্সটে যাব। তো এখানে আমি জিজ্ঞাসা করছি যে আপনি এইসব জিনিস আপনি এর কোনো ধরনের রিসার্চ প্রজেক্টসে পার্টিসিপেট করছেন কিনা। রিসার্চ প্রজেক্ট যদি বলে তো সেই ক্ষেত্রে আপনি নন অফ দ্য অ্যাবভ দেবেন। রিসার্চ প্রজেক্ট ক্ষেত্রে একটু মানে পার্টিসিপেট মানে রিসার্চ রিলেটেড যদি বলে যে সাপোজ আপনি রিসার্চ করছেন কিনা, সেক্ষেত্রে আপনার নন দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? বা আপনার যদি মানে যেগুলো অ্যাজ ইউজাল হয়ে থাকে সেগুলো আপনি দিবেন, যেমন ফুড কার মানে নর্মালি যেগুলো মানুষ করে সেগুলো আপনি দিবেন। তো আমি নর্মালি যেটা দিলাম। তো এইসব কোয়েশ্চেনগুলো এগুলো আপনার লাকের উপর ডিপেন্ড করে। যদি আপনার অ্যান্সার মিলে যায় তাহলে আপনার সার্ভেটা আগাবে। তো আমি আমার মতো যে কোনো একটা সিলেক্ট করলাম, যে কোনো 4টা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? এইটা একটা মেজর কোয়েশ্চেন, ঠিক আছে? এই জিনিসটা খুবই একটা মেজর কোয়েশ্চেন। এই জিনিসে দেখবেন যে আপনি কোন জায়গায় কাজ করেন। এখানে যে কাজ যে করতেছেন আপনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কাজ করেন, ঠিক আছে? এখানে কিন্তু কম্পিউটার সফটওয়্যার রিলেটেড একটা অপশনসও নাই। সেক্ষেত্রে আপনি নন অফ দ্য অ্যাবভ সিলেক্ট করবেন, ঠিক জুম আছে? করেন ভাই, একটু জুম করেন। আমি আবার জুম করে দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখেন। একাই আউট হয়ে উপর। আচ্ছা, আমি জুম করে দিয়েছি। আচ্ছা, তো এখানে জিনিসগুলো দেখেন যে এখানে কিন্তু জিজ্ঞাসা করছে আপনি কোন টাইপের কাজে, মানে কোন টাইপের কাজে আপনি নিয়োগিত, বা কোন জায়গায় কোন টাইপের কাজে আপনি মানে কোন টাইপের অফিস বা ডিপার্টমেন্টে কাজ করেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সফটওয়্যার রিলেটেড কাজ করেন, সেখানে একটা অপশনস নাই। সেক্ষেত্রে নন অফ দ্য অ্যাবভ সিলেক্ট করবেন। আপনার মেল, আপনার কি জেন্ডার সেটা আমি দিচ্ছি। কবে জন্মগ্রহণ করছেন? 1992। হিসপ্যানিক নাকি ল্যাটিনো, আপনি কিন্তু এখানে কিন্তু বলা আছে আপনার ডকুমেন্টে অ্যাথেন্সিটি যা আছে নট হিসপ্যানিক, তাহলে নো হবে। তারপর আপনার যেটা আছে যে আপনার রেস যেটা আছে আপনার হোয়াইট, ঠিক আছে? রেস হোয়াইট আছে। এমপ্লয়েড ফুল টাইম, আপনি ফুল টাইম কাজ করেন, এখানে সব কিন্তু দেওয়া আছে। তারপর আছে আপনার গ্র্যাজুয়েশন করতে যেটা ম্যাক্স আছে সেটা দেবেন, অ্যাটেন্ডেড কমপ্লিটেড গ্র্যাজুয়েটেড স্কুল। তারপর এটা আছে আপনার এটার উপর ডিপেন্ড করে, এই যে এখানে আছে রেঞ্জ আছে 1 লাখ থেকে 1,50,000, এখানে এটা দিয়ে দিবেন বা একটা রেঞ্জ দিয়ে দিলেই হবে, সেটা সমস্যা নেই। আপনার নিজের কোনো বাড়ি আছে কিনা দেখেন, এখানে কিন্তু দেওয়া আছে যে আপনার নিজের বাড়ি আছে কিনা। এই দেখেন, ওন সিঙ্গেল হোম মানে নিজের বাড়ি আছে, তো আমি এটা ওন দিব। এগুলো সব দেওয়া আছে রে, তাও আপনার প্রেশার নিয়ে কাজ করেন। তো যাই হোক, আমি এখানে দিলাম যে সিঙ্গেল ফ্যামিলি হোম কিনা, এই যে সিঙ্গেল ফ্যামিলি হোম সেটা দিলাম। তারপর এখন জিজ্ঞাসা করুন, এখন এখানে আসলেও মেইন জিনিস দেখেন, এই একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলো যেটা হচ্ছে আমার ডকুমেন্টের বাহিরে, মানে আপনাকে এটা আছে সার্ভে যে আপনার কাছে এগুলো কি আছে কিনা, আপনার এইসব জিনিস আছে কিনা। যেটা নর্মালি আছে বা নর্মালি মানুষ ইউজ করে সেগুলো আমি দিলাম, মাইক্রোওয়েভ, ঠিক আছে? যা আছে। তো এইগুলোর অ্যান্সারের উপর ভিত্তি করে সার্ভেটা আগাবে, বা এই অ্যান্সারটা যদি ওদের মিল মতো না হয় তাহলে সার্ভে থেকে বের করে দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার যে সার্ভের যে মেইন প্রসেস যেটা আছে, মানে সার্ভে যে কোয়ালিফাই করবেন বা সার্ভে আগাবে কিনা সেটার উপর ভিত্তি করে। তো আমি নেক্সট দিয়ে দেখি সার্ভে আগাতে পারছে না কিনা। ঠিক আছে, আমার দেখেন সার্ভে কিন্তু আগাচ্ছে, ঠিক আছে? আমার জিজ্ঞাসা করতে আপনার রেফ্রিজারেটর বা এগুলোর এজ কত। তো আমি আমার মতো যা আছে এজগুলো দিয়েছি, মানে এগুলোর বয়স কত, মানে যে ইলেকট্রনিক্সগুলো আমি এগুলোর বয়স দিচ্ছি। এত পুরানো দিবেন না, এত নতুনও দিবেন না, একটা 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 নির্দিষ্ট একটা ইয়া দিবেন। তো এখন ওরা জিজ্ঞাসা, এখন একটু বুঝেন
এখানে একটু ভাবার বিষয় হচ্ছে, আর ইউ প্ল্যানিং টু পারচেস এনি অফ দ্য ফলোয়িং আইটেম। এখন এখানে দেখেন, একটু ভাবার চেষ্টা করেন যে এখানে ওরা কিন্তু বলতেছে আপনি কি নতুন ডিশওয়াশ বা এগুলো জিনিস কিনবেন কিনা। তো ওরা যদি এখন এখানে যদি নো বলেন, তো সেক্ষেত্রে ওরা সার্ভে নেবে কীভাবে? যদি ওরা যদি আপনি যদি এখানে হ্যাঁ বলেন, তো ওরা জিজ্ঞাসা করবে যদি আপনি যদি ডিশওয়াশ বা এগুলো আবার যদি কিনেন নেক্সট এই 2 বছরের মধ্যে, তো সেগুলো কি কিনবে? তো ওরা এগুলো জিজ্ঞাসা করবে। যদি নো বলেন, তা তো ওরা জিজ্ঞেস করতে পারবে না। ব্যাপারটা হলো একটু আইকিউ ইউজ করতে হবে, যে আমি কী কী ইউজ কী কী বলবো, বা প্রশ্নটা কীরকম বা কীরকম, মানে কোয়েশ্চেনটা কী মোটিভ করতে চাচ্ছে, এগুলো বুঝতে হবে জিনিসগুলো। এগুলো আপনারা সার্ভে করতে থাকলে বুঝতে পারবেন। তো আমরা আরও আগাচ্ছি। তো এখানে আরেকটা কোয়েশ্চেন, যে আপনি যা ঘরের যা মালামাল যা আছে, আপনি কি ডিসিশন মেকার কিনা? ঠিক আছে। এখন এখানে তো আপনাদের এটা কমন সেন্সের ব্যাপার। তো ডিসিশন মেকার যদি আপনিই না হন, তাইলে ওরা সার্ভে নেবে কীভাবে? তো অলওয়েজ আপনার মনে রাখবেন যে আপনি ডিসিশন মেকার, ঘরের যা দায়িত্ব বা যা কেনা যা আছে সব আপনি ডিসিশন করেন, ঠিক আছে। তো এখন মোটামুটি সার্ভেটা শুরু হয়ে গেছে। তো ওরা জিজ্ঞাসা করতেছে আমরা আরও কিছু জানতে চাচ্ছি আপনার ব্যাপারে। তো সেগুলো নেক্সট দিচ্ছি। তো আমি আমার মতো অ্যান্সার দিচ্ছি। তো এগুলো হলো সার্ভে, এগুলো হলো রেটিং। এগুলো নিজের মতো দিবেন, একদম নিজের মতো, পড়াও লাগবে না। আমি কিন্তু এগুলো কিন্তু ছোটো সার্ভে থেকে শুরু করছি। ছোটো সার্ভে করলে আপনার যে প্রথম নতুন অ্যাকাউন্টের ছোটো সার্ভে থেকে শুরু করলে আপনার অ্যাকাউন্টের হেলথ যেটা থাকে ওটা বাড়বে, ঠিক আছে। তো আরও সামনের দিকে যাচ্ছি, আরও অ্যান্স দিচ্ছি। আই হোপ আপনারা এই বেসিক জিনিসগুলাই আপনারা অনেক প্রবলেম করে, আর ম্যাক্সিমাম যারা কিছু আছে অধৈর্য, যারা ডিসকোয়ালিফাই পাইলেই আপনারা মনে করেন যে পারবো না বা অনেক কিছু মনে করেন। সার্ভে জিনিসটা আগে বুঝতে হবে। শুধু এমন না যে এই একটা সাইট নিয়ে আপনি সারাদিন পড়ে থাকতে হবে। আপনাদের সোয়াগবাক্স আছে, পয়েন্টিভলি আছে, সার্ভে চেন্ডারে খুবই ভালো কাজ হয়। সার্ভে চেন্ডারটা ট্রাই করতে পারেন, ওটা তো খুব ভালো কাজ হয়। ইভেন সব কিছুরই আমাদের ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। এখানে মতামত চাচ্ছে আপনার কোনটা কী করবেন, তো আমি সেগুলো দিচ্ছি। এখানে আপনি নিজের মতো যেটা মন চায় টিক দিবেন, একটু বুঝে বা পড়ে দিতে পারেন, সমস্যা নেই। সবসময় মনে রাখবেন যে আপনারা সার্ভে যে করবেন, যে আপনারা প্রথম 10-20টা কোয়েশ্চেন একটু পড়ে দেবেন। দেখেন, থ্যাংক ইউ ফর অ্যান্সারিং কোয়েশ্চেন্স, ইউ হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য সার্ভে। আর এটা 10 থেকে 15 মিনিট নেবে এই সার্ভেটা। 10 মিনিট থেকে 15 মিনিট মানে কি, এই সার্ভেটা 10 থেকে 15 মিনিটের সার্ভে। অনেকে মনে করেন যে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমাদের সময় আছে কিনা, এরকম কিছুই না। মানে হলো যে এই সার্ভেটা 10 থেকে 15 মিনিটের সার্ভেটা কতটুকু বড়, এটা 10 থেকে 15 মিনিটের সার্ভে। মনে নাই যে একটা সার্ভে কতক্ষণ লাগবে, ঠিক আছে। এখানে আমি একটা সার্ভে কোয়ালিফাই হয়েছি, তো এখানে লিখে আছে, ঠিক আছে। তারপর নেক্সট দিয়ে আপনার অ্যাজ ইউজুয়াল যা আছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সার্ভে কিন্তু শেষের দিকে আপনার ঠিকই কিন্তু ডকুমেন্টের কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে, জাস্ট চেক করার জন্য আপনি কি আপনার মিল অমিল রেখে কোয়েশ্চেন দিচ্ছেন কিনা, ঠিক আছে। অনেকে দেখবেন যে আপনারা সার্ভে পুরোটা শেষ করছেন, বাট লাস্টে গিয়ে আপনার কোয়েশ্চেনটা আপনার পয়েন্ট দিল না, 3 পয়েন্টে বের করে দিল। এর পুরাটাই কারণ আপনার যে ডকুমেন্টের কোয়েশ্চেনের মধ্যে অমিল কোয়েশ্চেন রাখছেন। এগুলো আপনার একটু মাথায় রাখতে হবে। তো এগুলো যা আছে আমি নিজের মতো অ্যান্সার করে দিচ্ছি, যা আছে তো আমি নিজের মতো দিয়ে যাচ্ছি। তারপর এখান থেকে যেটা আছে যেগুলো নিজেদের মতো একটা সিলেক্ট করতেছি। তো দেখেন, এখানে কিন্তু একটা ট্র্যাপ কোয়েশ্চেন আছে, যে এটা আপনি ঠিকমতো পে অ্যাটেনশন করছেন, মানে আপনি ঠিকমতো সব কিছু দেখতেছেন কিনা। সেক্ষেত্রে সামওয়াট এগ্রি সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তারপর সামওয়াট এগ্রি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে নেক্সট দিই। তারপর বলছে যে আপনি কী ব্র্যান্ড নেবেন, ঠিক আছে, কী ব্র্যান্ড নেবেন। তো আমি আমার মতো পছন্দের যেটা বা আপনার পছন্দের যেটা, কিন্তু আপনি কম সিলেক্ট করবেন না, একটু বেশি সিলেক্ট করবেন। নেক্সট দিলাম। তারপর এই ব্র্যান্ডগুলো নিয়ে ওরা আলোচনা করবে, এইভাবে করে আপনার রেটিং দিতে হবে, এভাবে করে রেটিং করে এক পর্যায়ে গিয়ে আপনার সার্ভে আপনার যা আছে আপনার পয়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে। তো সার্ভের যে বেসিক যেটা কীভাবে শুরু করবেন, জাস্ট এটুকু পর্যন্ত দেখায় দেওয়া হয়েছে যে আপনি কীভাবে করবেন। যদিও সার্ভেটা সময় লাগবে, কারণ আপনাদের আরও ক্লাস আছে, আপনাদের আরও কয়েক ব্যাচের ক্লাস নিতে হবে। তো আমি ভাবতেছি এখন আপনাদের সাথে কথা বলবো, যে মেইন ব্যাপারগুলো আপনাদের দেখাই দিছি কীভাবে কী করবেন। এই ক্লাসের রেকর্ডটা যদি দিয়ে দিব, অনেকে দেরি করে আসছে। এখন আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন আছে কিনা বা কোনো ধরনের বলার আছে কিনা, তো আপনারা কিছু জিজ্ঞেস করতে চাইলে বলতে পারেন, বা অনেকের কোনো কথা বা কিছু জানতে চাওয়া বা কোনো কমপ্লেন বা যেটাই কারো জানা থাকলে কিছু বলতে পারেন। ক্লাস প্রায় শেষ, আপনাদের বেসিক জিনিসগুলো এখন দেখাই দিলাম কীভাবে আপনার সার্ভেটা শুরু করবেন।
কারো কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ ভাই, আপনার আমার আইপি বলতে থাকেন। আনএবল টু কানেক্ট দেখাচ্ছে ব্রাউজারে। নতুন আইপি নেন পেজ থেকে। হ্যাঁ, পেজ থেকে নতুন আইপি নেন, আপনাদের পেজের লিংক দেওয়া আছে। আচ্ছা। আর কারো কোনো নতুন আইপি কোশ্চেন আছে? নেওয়া লাগবে? নতুন আইপি আপনার পেজ থেকে বললেই হবে। পেজ থেকে বললে আপনাকে পেজ থেকে আইপি দিবে। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই আমি একটা অ্যাকাউন্টে জি। কয়টা কয়েকবার অ্যাকাউন্ট খুলতে পারবো একটা ফোনে? একটা ফোনে এটা কোনো আনলিমিটেড। মানে 6বার অ্যাকাউন্টও চালাইতে পারবো, আবার সার্ভে জাঙ্কিও চালাইতে পারবো? হ্যাঁ পারবেন, সব সাইটেই পারবেন। আচ্ছা আর কারো কোনো ধরনের কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ভাই আজকে তো ভাই- শনিবার, আজকে কি কাজ করা যাবে? হ্যাঁ আজকে শনিবার কাজ করা যাবে, তবে সার্ভে কম থাকবে। সার্ভে জাঙ্কিতে সার্ভে কম থাকবে, অন্যান্য সাইটে সার্ভে থাকবে। ভাই একটা জীবন দিয়ে কতগুলো কাজ করা যাবে? একটা জিমেল দিয়া সব সাইটে পারা যাবে, বাট নট রেকমেন্ডেড, ঠিক আছে? সব সাইটে একটা ফ্রেশ আউটলুক বা জিমেল থাকা লাগে, এটা নিজস্ব। কারণ আচ্ছা, মানে একটা প্রত্যেকবার কারণ Gmail হলো দিয়ে? প্রত্যেকটা সার্ভে সাইট একজন আরেকজনের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো সবকিছু ডিপেন্ডিং আপনার ইমেলের উপর, তো সব জায়গায় একটা ফ্রেশ ইমেল থাকা দরকার। তো এটাই আর কি। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করতে পারে। একটা জিমেল দিয়ে একটা জিমেল এবং একটা জিমেল দিয়ে একটা সার্ভে জাঙ্কি Gmail অ্যাকাউন্ট খুলতে হবে? একটা সার্ভে জাঙ্কি অ্যাকাউন্টই খুলতে পারবে, 10টা খুলতে পারবে। মানে ওখানে আর 6বার অ্যাকাউন্ট খোলা যাবে না জিমেল দিয়ে? হ্যাঁ পারবেন, ওই বেলতে খুলতে পারবেন, সেটা সমস্যা নেই, বাট না খোলাটাই বেটার আর কি, ঠিক আছে? জাস্ট কথার কথা। ছেড়ে দিন। আচ্ছা আর কেউ কোশ্চেন কোয়ান্টিপ্লেতে ফুলফিল সার্ভেটা কবে অ্যাক্টিভ হয় অ্যাকাউন্ট করার পর? বুঝি নাই, কোন কোন সার্ভে? কোয়ান্টিপ্লে ফুলফিশ। পোলফিশ? পোলফিশ তো আপনার এমনিও খোলা থাকে, আমি পোলফিশের ব্যাপারটা দেখাই। না, আমার লক করা, আমার নিউ অ্যাকাউন্টে লক করা। নিউ অ্যাকাউন্টে কি পোলফিশ এমনি খোলা? পোলফিশের ট্রিক আছে। আপনি দেখেন, Poolfish। আপনি যখন কোয়ান্টিপ্লেতে যাবেন, একটা গোল কালারের একটা একটা হ্যাঁ, লেফট সাইডে নিচে লেফট সাইডে থাকবে। লেফট সাইডে থাকবে একটা গোল কালারের আইকন, ওটাই হ্যাঁ। আপনার পোলফিশ। ওটা থেকে আপনি ওটা পোলফিশ, বাট ওইটাতে কাজ করলে আপনার ইয়াতে মেইন অ্যাকাউন্টে মেইন পয়েন্টে অ্যাড হচ্ছে না। ফুলফিশ সার্ভে ডিসেবল হয়ে গেছে। মাঝে মাঝে অ্যাড হয়, মাঝে মাঝে অ্যাড হয় না। আর এটা পোলফিশের দরকার নেই আপনার, কারণ ওয়াইএস সিন্ড ইউর সার্ভে রেওয়ার্ডেড প্লে অ্যাডসেন্স মিডিয়া অ্যাডগেট মিডিয়া, ঠিক আছে? এই চারটা থেকে আপনার ভালো ইনকাম হবে, ঠিক আছে? অ্যাডসেন্স মিডিয়া আর অ্যাডগেট মিডিয়ার ডায়নাটা সার্ভে আর ইউর সার্ভে দুইটাই এনাফ, ঠিক আছে? কোয়ান্টিপ্লেতে $3 হলে আপনার যে অ্যামাউন্ট দেয়, মানে ওখানে ডলার রেট ভালো। যাই হোক, ওটা তো আমরা বলেই দিচ্ছি। আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আইপি অ্যাক্টিভই দেখায়, কিন্তু যখন চেক করা হয় তখন মানে ফেইলড লেখা ওঠে। ফেল দেখা সেটা আমি বলে দিয়েছি, যে আপনারা যারা মোজিলা ফায়ারফক্সে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে মোজিলা ফায়ারফক্সে কাজ করলে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একটা ভিপিএন ইউজ করবেন। যদি আইপি বেশি স্লো হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডে 1.1.1 ভিপিএন ইউজ করলেই হবে। বা কারো যদি মোবাইল ডেটা থাকে, তো মোবাইল ডেটা ইউজ করলেই হবে। যদি মোবাইল ডেটাতে স্লো দেখা যায়, তো সেক্ষেত্রে ভিপিএন অ্যাক্টিভ করে রাখতে হবে। বাট অ্যাপে কাজ করতে যায় না, অ্যাপে অনেক প্রবলেম হয়। এবার ব্যানের রিজনই একটাই, অ্যাপে প্রচুর ব্যান হয়, ঠিক আছে? তো এগুলো একটু মাথায় রাখতে হবে। কারো কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন যদি না ভাই মোজিলা ফায়ারফক্সে আমি আমার আইপিটা সেট করতে পারতেছি না। আইপি সেট করতে পারতেছেন না, তাহলে ভিডিওটা দিয়ে দেব, ভিডিও রেকর্ড দিয়ে দেব, ভিডিও রেকর্ড থেকে আইপি সেট ভিডিওটা দেখছি, ভিডিওর মতোই আমি ফক্সি ডাউন সেটআপ করে আইপি সেটআপ করছি, কিন্তু তারপরে যদি অপশন মানে ই করা লাগে, অফ করা লাগে, অন করা লাগে, সেই অপশনটা আমি পাচ্ছি না। অপশনটা পাচ্ছেন না কেন? আপনি একটা স্ক্রিনশট দেন, আপনার যে গ্রুপে আছেন ওই গ্রুপে একটা স্ক্রিনশট দেন, আমি একটু দেখি। ভাইয়া তাহলে আজকে কি সার্ভে জাঙ্কিতে কাজ করবো না? ব্যাচ নং কত? না আজকে শনিবার, শনিবারে কাজ করলে পারে, সমস্যা নাই, বাট সার্ভে একটু কম হবে। আচ্ছা ভাই, আর কি রিকমেন্ড করতে পারেন আপনি? মানে আর কোন জায়গায় করলে ভালো হবে সার্ভে জাঙ্কি? সোয়াগবাক্স আছে, কোয়ান্টিপ্লে আছে, সেখানে কাজ করতে পারে। সোয়াগবাক্স কালকে লগইন করছিলাম, পরে ব্যান্ড হয়ে গেছে। এখন কি নতুন ইমেল দিয়ে করলে হবে?
হ্যাঁ হবে। আচ্ছা কে যেন স্ক্রিনশট দিবে দিছেন? আচ্ছা শুনেন, কারো কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে শেয়ার করেন। ভাইয়া যে ইমেল দিয়ে সার্ভে কি করতেছি ওই সেম ইমেল দিয়ে কি সোয়াপ ব্যাক করা যাবে? পারবেন পারবেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, যে আজকে যা যা ক্লাস করছেন তো করলেন, যে যার মতো এখন কাজ শুরু করে দেন। আর যারা 75 ব্যাচের আছে ওরা কাল পাবেন, ওরা আগে আগে আপনাদের যা যা ভিডিও আছে ওগুলোকে দেখা শেষ করেন। 73 আর 74 ব্যাচরা যা করলো ওদেরকে আগে আগে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, একজন একটা ভিডিও দেখেন নাই। এগুলো দেখলে মডারেটর অ্যাডমিনের মাথা ঠিক থাকে না ভাই, যখন আপনারা মেইন ভিডিওগুলো না দেখে থাকেন। ভিডিও তো সব দেওয়া হয়েছে, তারপর আজকে আমরা আবার নতুন করে ভিডিও দিতেছি। আর 75 যারা আছেন তারা ভিডিওগুলো দেখা কমপ্লিট করে, ঠিক আছে? আজকে আপনাদের যা কিছুই বুঝলাম না ভাই। হ্যাঁ ভাই কিছু বলবেন? 75 ব্যাচের আপনাদের যা যা আছে এগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা আগে ভিডিওগুলো কমপ্লিট করবেন, আপনারা কালকে সব কিছু পাবেন, ঠিক আছে? আপনাদেরকে আইপিটা আগে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? যাতে আইপিটা আগে সেট করা ঠিকঠাক মতো শিখেন। কারণ আপনার আইপি সেটআপটা এখনো আছে পুরান কিছু, আপনাদের পুরান ব্যাচেরাও আছে যারা আইপি সেট পারে না, কিছু বলার নেই, ঠিক আছে? যে যার মতো এখন কাজ শুরু করেন, যারা পুরান ব্যাচের আছে। আর যারা নতুন ব্যাচের আছেন তাদের একটু পরে আইপি দিয়ে দেওয়া হবে। এর আগে আপনারা ভিডিওগুলো সব কমপ্লিট করেন, আর যারা পুরানরা আছে তারাও ভিডিওগুলো কমপ্লিট করেন, ঠিক আছে? এগুলো এই ভিডিওটা ইয়েতে দেওয়া যাবে না? আপনাদের দিয়ে দেওয়া হবে। আপনাদের 70 থেকে 75 পর্যন্ত ব্যাচগুলো দিয়ে দেওয়া হবে ভিডিও লিঙ্ক, সেটা প্রবলেম নেই।